নাটক কিংবা সিনেমা নয়, এবার বাস্তব জীবনেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মেহজাবিন এবং তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। এদিকে এই মামলার খবরের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মেহজাবিন। সেখানে লিখেছেন, অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন। আরও একটি স্ট্যাটাসে এই অভিনেত্রী দাবি করে বলেন, একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না। রবিবার ১৬ নভেম্বর আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন। ১৬ সালের দিকে ফেসবুকে পরিচয়, এরপর ৩-৪ বছর আমাদের আঁকুমুখু কথাবার্তা চলতো। এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়, এই কারণে আমি তাকে টাকা দিই এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি, ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আসি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। আজকে ওয়ারেন্টের কাগজ গেছে থানায়, যতটুকু আমি জানি। আজকে রাত্রে ওয়ারেন্টের ব্যবস্থা নেই। না না, ব্যক্তিগতভাবে আমি ব্যবসা করি ফেনীতে, আমার বাড়ি ফেনী। মেহজাবিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব, এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় ২৭ লক্ষ টাকা। না না না, মেহজাবিনের সাথে ছিল, তার ভাই জড়িত হয়েছে। যে আমার থাপা চপ্পটে দিয়ে গাড়িতে উঠেছে তখন থেকে তার ভাই জড়িত। ওটা ছিল সম্ভবত ১০/২/২৫ যেদিন থাপা চপ্পট দিয়েছে। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নেই। মামলা প্রায় ৭-৮ মাস। না 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 না, একটু প্রস্তুতি নিয়েছি, একটু সময় নিয়েছি, এরপরে মামলা করছি। আমার লয়ের সাথে বুঝি, তারপরে আমি মামলা দায়ের করছি। এতে আরো বলা হয়, পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকালে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরো অজ্ঞাতনামা ৪-৫ জন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেন। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ ৩ ধারায় মামলা দায়ের করেন। এদিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবিন। বাংলা ভিশন বিনোদন ডেস্ক।